বাংলাদেশের নির্বাচনের নানামুখী প্রভাব তো ভারতে পড়বেই, সেটার বলার অপেক্ষা রাখে না। তবে তাৎক্ষণিকভাবে সবার প্রথমে যে প্রভাব পড়বে তা হলো পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনের উপর। এটা সরাসরি ভোটের প্রচার ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলবে। এর বাইরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের নির্বাচন ও ফলাফল গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, আঞ্চলিক ভূরাজনীতি বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এবারের নির্বাচন আঞ্চলিকভাবে তাৎপর্যপূর্ণ। তার অন্যতম কারণ হল 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। একই সঙ্গে নির্বাচনটি হচ্ছে তীব্র সামাজিক মেরুকরণ, বাড়তে থাকা ধর্মীয় কট্টরপন্থা এবং দুর্বল অর্থনীতির প্রেক্ষাপটে। এর প্রভাব বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে পড়তে পারে। এর প্রথম প্রভাবটা পড়বে ভারতের উপর। কেন বলছি, চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, গভীর অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং সাংস্কৃতিক সংযোগ। ফলে ঢাকার রাজনৈতিক পরিবর্তন দিল্লির কৌশলগত হিসেব নিকেশে সরাসরি প্রভাবিত হয়। তাছাড়া দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতের পশ্চিমবঙ্গ আসাম রাজ্যের বিধানসভা নির্বাচন মার্চ থেকে মে মাসের মধ্যে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল সরাসরি প্রভাব ফেলবে ভারতের এই দুই রাজ্যের নির্বাচনে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু কেন, চলুন দেখে নেওয়া যাক। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের নির্বাচন কেবল প্রতিবেশী রাজ্যের ঘটনা নয়, বরং রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। তৃণমূল কংগ্রেস নিজেকে বিজেপির বিস্তার রুখে দেওয়ার শেষ পূর্বাঞ্চলীয় দুর্গ হিসেবেই তুলে ধরে। অপরদিকে বিজেপি বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে অনুপ্রবেশ ও নাগরিকত্বের প্রশ্নে আক্রমণ শানায়। আর তাই বাংলাদেশের নির্বাচন ঘিরে যে কোনো অস্থিরতা বা সহিংসতার খবর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে সরাসরি প্রভাব ফেলবে। এবার আসি আসামের ঘটনায়। আসামে বাংলাদেশের প্রভাব আরও গভীর ও ঐতিহাসিক। অভিবাসন, পরিচয় এবং সাংস্কৃতিক টিকে থাকার প্রশ্ন বহু দশক ধরে রাজ্যের রাজনীতির কেন্দ্রে। অভিবাসন, পরিচয় এবং সাংস্কৃতিক টিকে থাকার প্রশ্ন বহু দশক ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বারবার বাংলাদেশ প্রসঙ্গ টেনে সীমান্ত নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের প্রশ্ন তুলেছেন। এবার অন্যান্য বিষয়ে নজর দিব। প্রথমে নজর দিতে চাই কূটনীতিক সম্পর্কের উপর। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সরকারকে অগ্রাধিকার দেয়। বিশেষ করে গত এক দশকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। সীমান্ত চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করেছে। যদি নির্বাচনে এমন একটি সরকার ক্ষমতায় আসে যারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু সরকার পরিবর্তন হলে বা দিল্লি বিরোধী মনোভাব জোরদার হলে কূটনৈতিক দূরত্ব তৈরি হতে পারে। তাছাড়া ভারতের জন্য বাংলাদেশের নির্বাচন নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করে বাংলাদেশের সহযোগিতার উপর। যদি নির্বাচনের পর নতুন সরকার নিরাপত্তা সহযোগিতায় শিথিলতা দেখায়, তাহলে সীমান্ত পারের সন্ত্রাস, চোরাচালান বা জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। আবার বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে যৌথ টহল, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। এবার চোখ রাখতে চাই অর্থনীতি ও বাণিজ্যের দিকে। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচনের ফলে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে, বিশেষ করে কানেক্টিভিটি, রেল, সড়ক ও বন্দর ব্যবহারে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে বিনিয়োগ কমতে পারে, প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হতে পারে এবং বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এবার আসি ভারতের সাথে বাংলাদেশের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধার বিষয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ করিডর। রেল, সড়ক, নদীপথ ও বন্দর ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এই সংযোগ আরও সম্প্রসারিত হবে, যা ভারতের অর্থনীতি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। যদি নির্বাচনের পর নীতিগত পরিবর্তন ঘটে বা অভ্যন্তরীণ রাজনীতি সংযোগ প্রকল্পে বাধা সৃষ্টি করে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রভাবিত হতে পারে। এছাড়া তিস্তা নদীর পানি বণ্টন সহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদী ইস্যু
দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্বপূর্ণ সরকার থাকলে পানি কূটনীতিতে অগ্রগতি সম্ভব, যদিও ভারতের অভ্যন্তরীণ রাজ্য রাজনীতিও এখানে বড় ভূমিকা রাখে। সরকার পরিবর্তন হলে এই আলোচনার গতি কমতে বা নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে। দর্শক, বাংলাদেশের নির্বাচনে কিন্তু আরও একটি বড় ফ্যাক্টর আছে, সেটা কি জানেন? সেটি হলো চীন ফ্যাক্টর। বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কারণে, সেটি হলো চীন। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ছে এবং বাংলাদেশেও চীনের অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা গ্রহণ করেছে। দিল্লি চায় না যে ঢাকা পুরোপুরি বেইজিংয়ের প্রভাব বলে চলে যাক। যদি এমন সরকার ক্ষমতায় আসে যারা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়বে। এক কথায় বলা যায়, বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য শুধু প্রতিবেশী দেশের রাজনৈতিক ঘটনা নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, আঞ্চলিক ভূরাজনীতি ও কৌশলগত ভারসাম্যর সঙ্গে গভীরভাবে জড়িত। চূড়ান্তভাবে বলা যায় যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ভৌগোলিক বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণই থাকবে। তবে নির্বাচনের ফলাফল সেই সম্পর্কের গতি ও কৌশলগত দিক নির্ধারণে বড় ভূমিকা রাখবে।